जय जगन्नाथ। गुड मर्निंग फ्रेंड्स। আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমার মায়ের শেষ পুজো। আর সকাল সকাল আমি মায়ের পুজোও সেরে ফেলেছি। এই হলো আজকে মায়ের দর্শন দিয়েই তোমাদেরকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখো আমার মাকে আমি কত সুন্দর করে গুছিয়ে দিয়েছি। ঘরে থাকবো, এরকম মন দিয়ে পুজো করব, এটা করা যায়, কিন্তু ঘরে না থাকলে এটা করা যায় না। আর আজকে আমি ডিউটি যাচ্ছি না, আজকে ছুটি নিলাম। কালকে আমাদের মার্কেট বন্ধ, আজকে আমার অনেক কাজ। তো এখন তো 11টাই বেজে গেল, সকাল থেকে উঠে মায়ের সব কাজ করতে করতে এতক্ষণ হয়ে গেল। তো আজকে যাচ্ছি না, কারণ কালকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাক্ষণটা প্রচণ্ড কোমরটা পেন হচ্ছে। তো যাই হোক, আমার মাকে গোছানোটা কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানিও। আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। মায়ের মুখটাও এখানে অন্ধকার হয়ে গেছে, তাই না? তো যাই হোক, মাকে ওরকম অন্ধকারে নয়, মানে ওরকম ঢেকে রাখলেই ভালো। তো চলো এবার আমার নিত্যকর্ম শুরু করি। মানে আমার চা দিয়ে প্রথম সকালটাও শুরু করব। চাটা খাবো, তারপরে রান্না বান্না অনেক কিছু আছে। আজকে মাথাটাও দেখো ধুয়ে দিয়েছি, একটু কালার করতে হবে মাথাটা। চলো স্টার্ট করি। চলো, ওইদিকে চা চাপিয়েছি, এদিকে সবজি কাটবো, সেই জন্য এনে জল আর থালা রাখলাম। চাটা আগে করে এই যে আতপ চালের ভাত করব, আর জল চাপিয়েছি, আর এদিকে চায়ের জল চাপিয়েছি। তো ফ্রেন্ডস, চলে আসলাম তোমাদের সামনে। আর আজকে হঠাৎ করে, মানে এখন হঠাৎ করে কেন আসলাম, আমি চা চাপিয়েছি, তো তোমাদের কাছে আসার একটা কারণ আছে। তো আমার একজন সাবস্ক্রাইবার, তার নাম হচ্ছে সোনালি ধর। সোনালি, তোমার জন্যই আজকে ভিডিওটা আমি একটু করছি, মানে এখন এই ভিডিওটা করছি। তোমার একটা রিকোয়েস্ট ছিল যে আমাদের ডালমাটা কি করে হয়, তো সেটাই আমি তোমাকে ভিডিওর মাধ্যমে বলছি। তো তুমি দেখে নাও যে ডালমাটা আমাদের কীরকম হয়। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে ডালমাতে আমার কি লাগে। আমি টুকরো টুকরো করে পেঁপে কেটেছি, বরবটি দুটো নিয়েছি, কচু, বেগুন, মূলো, শিম, এটা হচ্ছে আলু, আর এটা হচ্ছে দেশি আলু, যেটাকে মাটি আলু বলে। আর এখানে আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা আছে। তো এটা আমরা অরহর ডালে তৈরি করি, অরহর ডাল দিয়ে তৈরি হবে এটা। তো আদাটা আর কাঁচা লঙ্কাটা আমরা থেতো করে নেব, কারণ ওটা ডালমা যখন ফুটবে তার মাঝখানে দিতে হবে এটা। তো মানে অর্ধেক সেদ্ধ যখন হবে তখনই আমরা এটা দিই। তো ডালমা অনেক রকমভাবে করা যায়। তো এটা হচ্ছে মানে কি বলবো, চালু ঘরের মধ্যে অনেকে নারকোল দেয়, তো আমি নারকোল এতটা ভালোবাসি না, তাই নারকোল দিচ্ছি না। বাকি শুকনো লঙ্কা আর জিরা দুটো ভেজে ওটাকে গুঁড়ো করে রাখতে হবে, ওটাও দিতে হবে। তো আজকে রান্নাটা স্টার্ট করে দিই। ভাত অবশ্য হয়ে গেছে, আতপ চালের ভাত আমার অলরেডি হয়ে গেছে। শুধু সোনালির জন্য ডালমাটা আমি একটু করতে চাইছি, আর ডালমাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। তো মোটামুটি ডালমার জন্য জল চাপিয়ে দিয়েছি। এই দেখো হাঁড়িতে জল চাপিয়েছি, আর এখানে ডাল ধুয়েও রেখেছি। এই যে ডালটা ধুয়ে রেখেছি, অরহর ডাল। অরহর ডালটা নিলাম, অরহর ডালটা জল গরম হয়ে গেছে, ফুটছে, তো দিয়ে দিই অরহর ডালটা। তারপরে এক এক করে সব সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনটা থাকলেও ওটা আমি পরে দেবো, যখন ওটা সেদ্ধ হয়ে যাবে অর্ধেকটা, তখন বেগুনটা দেবো, নাহলে বেগুনটা গলে যাবে। আর এখন ঢাকা দিয়ে দিচ্ছি, আর পরে দেব আদা, আর এই যে থেতো করে রেখেছি আদা আর কাঁচা লঙ্কা। তারপর লাস্টে ধনেপাতা একটু ছড়িয়ে দেবো, ব্যাস। হলুদও দিয়ে দিলাম, নুনও দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এই সেদ্ধ হয়ে যাক, তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে। তো চলো, দেখো ভেজে নিলাম জিরা আর লঙ্কা। তো হয়ে গেল, দেখো জিরা লঙ্কা গুঁড়ো, আর ডালমাও সেদ্ধ হয়ে এসছে। সম্বাদ দিয়ে দিলাম এই যে কড়াইতে,
আর জিরে আছে, জিরে আর এই যে শুকনো লঙ্কা, এই দিয়ে সম্বার দেবো। হয়ে গেল আমার ডালমা। এর মধ্যে একটু নারকেল দিলেও ভালো হতো, বাট আমি নারকেল খেতে ভালোবাসি না, তাই দিইনি। আর এই যে জিরা লঙ্কা দিয়ে ছড়িয়ে দিলাম, ব্যাস। এবার ঢাকা দিয়ে রেখে দাও। তো হয়ে গেল আমার ডালমা। 2 বেজে গেছে, এখন অবধি আমার রান্না শেষ হয়নি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, সত্যি খামখেয়ালি করে করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। আর এখন এই যে চালতার টকটা চাপিয়েছি, ব্যাস হয়ে গেলেই হয়ে গেল, আর কিছু নেই। এটাই একটু হওয়া বাকি আছে। এগুলো সব কালার করব, কালার নিয়ে এসেছি, কালার করব। বসে পড়লাম খেতে, আর তোমরা চলে এসো আমার সঙ্গে খেয়ে নেবে। যে হয়ে গেছে আমার আতপ চালের ভাত, আর এখানে ডালমা, এখানে চালতার টক, বেগুন ভাজা, মূলো শাক ভাজা। তো চলো চটাপট খেয়ে নিই। আর তোমরা কে কে খাবে চলে এসো। তো চলে এসেছিলাম ছাদে, বেশ ভালোই লাগছে রোদটা। সবাই জামা কাপড় শুকিয়েছে, আমার জন্য একটুও জায়গা নেই। ভাবছিলাম আমার নাইটিটাও এনে শোকাবো বলে, কিন্তু একদম জায়গা নেই। তো বসে আছি, আমরা সবাই স্নান টান সেরে, খাওয়া দাওয়া সেরে সবাই মিলে এই যে বসে আছি, সবাই বসে আছে। চলো, এখন ছাদে এসেছিলাম তো ভাবলাম চলো আজকেও তোমাদের জন্য একটু মন্দিরটা আমি শেয়ার করে দিই। জয় জগন্নাথ। চলো ফ্রেন্ডস, এবার যাওয়া যাক। অনেকক্ষণ হয়ে গেল ছাদে, আর একটু বিশ্রামও নিতে হবে, কারণ খাওয়া দাওয়ার পরে একদম সোজা চলে এসেছিলাম ছাদে। চলো যাওয়া যাক। আজকে নাইটি পরেই একটা শর্ট ভিডিও দিয়েছি, জানি না কি লাগবে, নিজেরই হাসি লাগছে। নাইটি পরে তোমায় হৃদমাজারে রাখিব, এই গানটার মধ্যে আমি একটা ভিডিও করেছি, শর্ট দিয়েছি আর কি, রিলস করেছি। তো চলো ফিরে আসছি আবার। চলো একটু রেস্ট নিই, তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে। ঘরে আছি, একটু রেস্ট নেবো না বাবা, সকাল থেকে তো শুধু দৌড়ে দৌড়ে কাজই করছি। ও মা, রেস্ট নেবো কি, আমি তো মাথায় রং লাগাতাম। কি করব, কালকে লাগাবো, দেখি নাহলে রাত্রেই লাগাবো। কি ভাল লাগছে না আরো দূর। চলো দেখি রাত্রে যদি হয় রাত্রে লাগাবো। ইভিনিং ফ্রেন্ড চলে আসলাম, সন্ধে, আর আমি সন্ধে দিয়ে নিয়েছি, তাই ঘরটাতে ধোঁয়া ধোঁয়া লাগছে। তো কারেন্ট ছিল না, এই মাত্র কারেন্ট আসলো। দেখো কি ধোঁয়া, কারেন্ট ছিল না, এই মাত্র কারেন্ট আসলো। তো আমি চা করে নিয়ে যাচ্ছি, এখন চা করে একটু খাবো। ঠিক সন্ধে দেওয়া হলো, সন্ধে দেওয়াটা অন্ধকারেই হলো, কারণ কারেন্ট ছিল না, শুধু ওইটা জ্বলছিল, ওটাতেই দিলাম। আর আজকে মাথার রং করিনি, আর দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, কি তাড়াতাড়ি ঘুম চলে এসেছিলো গো। তো যাই হোক, যাই এখন গিয়ে আগে চাটা করি, আগে চাটা খেয়ে নিই, সন্ধেবেলাটা বাইরেটা অন্ধকার। তো ফ্রেন্ডস চলো, 8টা বেজে গেল, আর ভাবছি আজকে যখন ঘরেই আছি আর সব কিছু কাজও শেষ হয়ে গেছে, এখন গেলাম গিয়ে একদম পরোটা করে চলে আসলাম। তো ভাবছি যে চলো একদম ভিডিওটা শেষ করে দিই, আর আজকে একটু তাড়াতাড়ি করে ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দিই, কেমন? তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আবার অনেক দিন পর বলছি, যেটা কি লোকেরা সবাই প্রতিদিন বলে, সেটা আজকে অনেক দিন পর বলছি। প্লিজ আমার ভিডিওটা দেখার পর একটা লাইক আর একটা শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যারা করোনি, আর কমেন্টটা দিতে একদম ভুলবে না প্লিজ। আর যারা আমাকে রোজ কমেন্ট করছো তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও কমেন্ট করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বারবার করে বলি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। এই বয়সে অনেকটাই পরিশ্রম করতে হচ্ছে, যদি পাশে কেউ থাকতো তাহলেও এতটা জানা যেত না, যেহেতু একাই সব কিছু করতে হচ্ছে। সব কিছুর তো একটা বয়স থাকে বলো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন জগন্নাথের কৃপায়। আর কালকে তো ছুটি, ঘরে থাকবো, কালকে সারাটা দিন আবার তোমাদের সঙ্গে থাকছি। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই, ফিরে আসছি আমি আপনাদের পাকাই।